মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস কুমুরের সামনে অবস্থান নিয়ে এ অবরোধ শুরু করে তারা। আন্দোলনকারীরা জানান, রোববার অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন কসমেটিক্স ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্টের প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আজ প্রতিবাদে নেমেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনের মুখে ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিধানবাবু এখনো ভিতরে অপেক্ষা করতেছে। উনি ওনাদের পার্সোনাল যে মেডিকেল কেয়ার আছে ওইটার মধ্যে উনি ট্রিটমেন্ট নিচ্ছে। কিন্তু ঘটনা হলো যে এই কোম্পানি যদি আগে থেকে আরো একটু অ্যাক্টিভ হতো, এখন পর্যন্ত একটা মামলা করতে পারেনি। পাবলিক কিভাবে মেনে নিবে বলেন? কোন কথার উপর বিশ্বাস করবে? এটা তো হতে পারে না। আমরা ভিতরে এতক্ষণ ছিলাম, কোম্পানি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি যে আমরা এই এলাকার ইমাম সাহেব মানুষ, পাবলিক আমাদের ২-৪টা কথা মানবে। আপনাদের পক্ষ থেকে আপনারা একটা মামলা করেন, মামলা করে আমাদেরকে কপি দেন। এই কপি দিয়ে আইন তো কেউ নিজের হাতে তুলে নেবে না। অনেকে চাবে দেশের পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, অনেকে চাবে ঘটনা অন্যদিকে ঘটায়। এটা যেই পর্যন্ত আসছে এটা আপনারা এটা ম্যানেজ করতে পারবেন না। আপনাদের পক্ষ থেকে যেহেতু আপনারা চাকরিচ্যুত করছেন, এটাই শেষ না। আপনাদের পক্ষ থেকে আপনারা একটা মামলা করেন। এই মামলা নিয়ে আমরা তেজগাঁ এলাকার ইমাম সাহেব যারা আছি তারা উপস্থিত জনতার সাথে আমরা কিছু কথা বলি। আশা করছি জনতা মেনে নিবে।